ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। দিনের বেলায়ও অনেক কুয়াশা ছিল। এটা 3-4 দিন আগের ভিডিও। মাশাআল্লাহ করে এখন তো দিনের বেলাও অনেক সুন্দর রোদ ওঠে। নোয়াখালী তো ঠান্ডা নাই বললেই চলে, দিনের বেলা প্রচুর রোদ। আজকে সকালবেলার নাস্তা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালবেলার নাস্তা খোলাজাত পিঠা। এটা নোয়াখালীর খুব পপুলার একটা খাবার। এই নাস্তাটা নোয়াখালীতে অনেক বানায়। এটা এর আগে আমি কখনো দেখিনি, খাইও নাই। নোয়াখালীতে আসার পর এটা বানানো শিখেছি। গত রাতের একটু গরুর মাংস ছিল, দেশি ছোট মাছ ছিল। ভাবলাম সেজন্য আজকে একটু খোলাজাত পিঠা বানাই, কারণ মাংস দিয়ে খেতে এটা অসম্ভব ভালো লাগে। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমি এই পিঠার রেসিপিটা শেয়ার করব। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খেতে অসম্ভব ভালো লাগে। অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। নাহলের বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তো 10টার সময় একটু খিদা লেগেছে, তাই ভাবলাম একটু চা করে নিই, কিন্তু বয়ামে দেখি দুধ নেই। দুধের প্যাকেট আছে, ভাবলাম বয়ামে রিফিল করে নিচ্ছি। দুপুরের রান্নার জন্য সব রেডি করে নিয়েছি, তাই ভাবলাম যে একটু চা খেয়ে দুপুরের রান্না বান্না করব। সকালে নাস্তা করে কাপড় ধুয়েছি, কাপড়গুলো ছাদে রোদে দিয়েছি। দিয়ে অনেক খিদা লেগেছে, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নেই। তো আমার ছেলের সঙ্গে দুষ্টামি করতে দেখেন চা উতলে পড়ছে। আর আমার চা খাওয়া দেখে আমার ছেলে দেখেন সেও একটা কাপ দিয়েছে, সেও আমার সঙ্গে চা খাবে। ছোট বাচ্চারা এরকমই, সে শুধু বারবার বলছে আমার কাপে চা দাও, আমার কাপে চা ঢালো। তো বাধ্য হয়ে তার কাপেও ঢেলে দিলাম। কি আর করার, ছোট মানুষ, ও তো চা খেতে পারে না, তারপরেও আমি খাবো সেজন্য ও নিয়েছে। সাথে নিয়েছি নিমকি, মুড়ি। মুড়ি দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে। আমি কোনো কিছু দিয়ে চা খাই না, মুড়ি দিয়ে চা খাই। কার কি দিয়ে খেতে ভালো লাগে জানি না, তবে আমি অনেক মুড়ি দিয়ে চা খেতে পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। নাহল চায়ের কাপটা নিয়ে শুধু সামনে বসে আছে। ও তো চা খেতে পারে না, একদিনও ও চা খায়নি, তবে চা দিয়ে ভিজিয়ে বিস্কিট খেয়েছে। আমি যেদিন চা খাবো, আমার সামনে মগটা দেখছেন, আমি যেটাতে চা খাচ্ছি এই মগ দিয়ে পুরো 1 কাপ খাবো। আমার চায়ের কোনো নেশা নেই, কিন্তু শীতের সময় মাঝে মাঝে খাই। যেদিন খাবো বেশি করে খাবো, না খেলে খাবো না। অল্প চা আমার ভালো লাগে না। চা খেয়ে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। সব রেডি করে নিয়েছি। সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর মাছ রান্না করব, ভাজে ভুনা করব। আর বাটনা বাটায় মরিচ বেটে নিচ্ছি। আপনারা এই বাটনা বাটা দেখে আবার কিছু মনে করবেন না, কারণ এটা আমাদের এলাকার প্রচলিত একটা জিনিস। আমি কখনো শিলপাটা ব্যবহার করি না, সবসময় বাটনা বাটাই ব্যবহার করি। আমার কাছে এটাই ব্যবহার করতে খুব ইজি মনে হয়। মাছ ভাজে ভুনা, এটা নাহলের বাবা অনেক বেশি পছন্দ করে। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওতে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু বাহিরে বের হব, সেজন্য ঝটপট করে রান্না বান্না করে নিচ্ছি, নিয়ে ভাত উঠে দিচ্ছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু বাহিরে যাব। আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পারছেন, রমজানের বাজার করার জন্য একটু বাহিরে যাইতে হবে। আসলে আপনারা সবাই বলতে পারেন যে 2 মাস আগে কেন আমরা রমজানের বাজার করছি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে।
আমি ভাত রান্না করি ফিল্টারের পানি দিয়ে। আসলে নোয়াখালীর পানির অবস্থা খুব খারাপ। এই নর্মাল পানি দিয়ে ভাত রান্না করলে সে ভাত খাওয়া যায় না, অনেক লাল হয়ে থাকে, প্রচুর আয়রন। আমরা সাপ্লাইয়ের পানি খাই, নিচে সাপ্লাইয়ের লাইন করা আছে। নাহলের বাবা যখন অফিস থেকে আসে তখন 2টা 5 লিটার বোতল ভরে নিয়ে আসে। এই 2টা হলে আমাদের একদিন চলে যায়। আর আমরা এদিকে স্বপ্নতে এসেছি, এসে বাজার করা হয়ে গেছে। আমার ছেলে দেখেন ট্রলি ধরে টানছে। আমাদের বাজার করা শেষ। এগুলো এখন রিসিপশনে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিল করব, তারপর আমরা বাসায় চলে যাব। আমরা বাসায় চলে এসেছি। স্বপ্নর বাহিরে একটা ফাস্টফুডের দোকান ছিল, ওখান থেকে কিছু ফাস্টফুড আইটেম নিয়েছি। এগুলো ড্রাই কেক, টোস্ট আর ব্রাউন ব্রেড, আর নিয়েছি 3টা পেডিস। আজকে বাহিরে কিছু খাওয়া হয়নি, কারণ যদি খেতে যাই তাহলে এই ব্যাগ নিয়ে কিভাবে খাবো, সেজন্য আমরা ডাইরেক্ট সিএনজি নিয়ে বাসায় চলে এসেছি। 3টা পেডিস নিয়েছি, বাসায় এসে এগুলা খেয়ে নিচ্ছি। আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট ছিল না, সেজন্য খাবার নেওয়া হয়নি। কারণ যদি আমরা রেস্টুরেন্টে খাবার নিতে যাই তাহলে ব্যাগগুলো আবার বয়ে নিয়ে যেতে হবে, সেজন্য আর যাওয়া হয়নি। ডাইরেক্ট বাসায় চলে এসেছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি বাজার করলাম। আর আপনাদেরকে তো বলাই হলো না আমরা কেন 2 মাস আগে বাজার করলাম। নাহলের বাবার অফিস থেকে স্বপ্নর 2টা কার্ড দিয়েছে। কার্ড 2টার এক্সপায়ার ডেট ছিল জানুয়ারির 15 তারিখে। তারপর এগুলো এক্সপায়ার হয়ে যাবে, স্বপ্নতে আর এগুলো নেবে না। তো ভাবলাম যে যেগুলো শুকনো জিনিস এগুলো কিছু কেনাকাটা করে নিয়ে আসি, কারণ বাসায় তো আমাদের মাস চলার মতো বাজার আছে। আমরা সব সময় স্বপ্ন থেকেই বাজার করে থাকি। এই একটা সেকশন আছে যেখানে গেলে এক জায়গাতেই সব কিছু পাওয়া যায়। বাজার খুব তাড়াতাড়ি করা যায়, অত ঘোরাঘুরি লাগে না, জিনিস দামাদামিরও কোনো প্যারা নেই। স্বপ্ন থেকে সব কিছু বাজার করলেও কখনো মাছ মাংস কেনা হয়নি, কারণ স্বপ্নের মাছ মাংস দেখলে আমার কেমন জানি লাগে। আমরা মাছ মাংস বাজার থেকেই কিনি, আর অন্যান্য যে বাকি বাজার সব কিছু আমরা স্বপ্ন থেকেই কিনে থাকি। নাহলের বাপ বলছিল কিছু মাছ মাংস নেওয়ার জন্য, কই মাছ রাখছে সুন্দরভাবে কেটে। সবজিও কেনা হয়নি স্বপ্ন থেকে। অন্যান্য যে আনুষঙ্গিক বাজার সেগুলাই শুধু আমরা স্বপ্ন থেকে কিনে থাকি। আর সবজি, মাছ, মাংস সব এগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি। তবে নাহলের বাবা বলছিল ওখানে কই মাছ কেটে রাখছে, বলল যে একটু কই মাছ নেই। আমি নিষেধ করলাম, আমার কেমন জানি লাগছে, বরফ দিয়ে রাখছে। আর বাজারে কত সুন্দর ফ্রেশ পাওয়া যায়, তাজা। স্বপ্নতে এগুলো পাওয়া যাবে না, সব বরফ দিয়ে রাখছে। ওগুলা খেতে না জানি কেমন কেমন হবে, সেজন্য নিষেধ করেছি, পরে আর নেওয়া হয়নি। নাহলের বাবার কই মাছের প্রতি একটা দুর্বলতা আছে, কারণ কই মাছ অসম্ভব পছন্দ করে। মাছের মধ্যে সবথেকে কই মাছ বেশি পছন্দ করে, আর আমি মাছের মধ্যে সবথেকে অপছন্দ করি কই মাছ। বাজার সব গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম সুজিটা ভেজে রাখি, তাহলে সকালবেলা আর কোনো ঝামেলা হবে না। সকালবেলা সময় কম পাওয়া যায়, সেজন্য ভেজে নিচ্ছি। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।